দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। রোববার সকালে দেয়া আবহাওয়া অধিদপ্তরের বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয় এটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। রোববার সকাল ৬টার পর্যবেক্ষণ অনুযায়ী গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে ১৩৪০ কিলোমিটার, কক্সবাজার থেকে ১২৭০ কিলোমিটার, মোংলা থেকে ১৩০০ কিলোমিটার এবং পায়রা থেকে ১২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে নিম্নচাপটি আরও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ইতোমধ্যেই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এছাড়াও উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে থাকা সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী ঘূর্ণিঝড়টি ভারতের ওডিশা বা অন্ধ্রপ্রদেশের উপকূলে আঘাত হানতে পারে। সোমবার এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে আর মঙ্গলবার প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে স্থলভাগে আঘাত হানার আশঙ্কা রয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে ঘূর্ণিঝড়টি অন্ধ্রপ্রদেশের মাচিলিপত্তম ও কালিঙ্গাপত্তমের মধ্যবর্তী অঞ্চল দিয়ে উপকূলে আঘাত হানতে পারে, যেখানে বাতাসের বেগ ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার এবং দমকা হাওয়ার বেগ ১১০ কিলোমিটার পর্যন্ত হতে পারে। বাংলাদেশে সরাসরি আঘাতের সম্ভাবনা না থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন স্থানে এবং রাজধানী ঢাকাতেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যা চলতি মাসের শেষ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।